তো হ্যালো বন্ধুরা, আমি উচ্ছ্বাস। তোমরা দেখছো আমার চ্যানেল ARU টিভি। তো আজকে আমরা মূলত কথা বলবো দুটো মুভি যেগুলো গতকাল মুক্তি পেয়েছে, রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর বক্স অফিস নিয়ে। তো কেমন কি হলো? তো সত্যি বলতে দুটোই হতাশাজনক একটা বক্স অফিস দিয়েছে। তো তোমরা সবাই জানো, আমি যদি প্রথমে রক্তবীজ 2 নিয়ে কথা বলি, তোমরা সবাই জানো এখানে রক্তবীজ যে সিনেমাটা, এটা একটা বড় স্টারকাস্ট, ব্যাপক স্টারকাস্ট নিয়ে তৈরি হয়েছে। এখানে অঙ্কুশ, মিমি চক্রবর্তী, আবির, কৌশানী, ভিক্টর ব্যানার্জির মতো অনেক অভিনেতা আছে, আরও নামকরা অনেক অভিনেতা অভিনেত্রীরা আছে। তো এখানে যদি আমি প্রথম দিনের বক্স অফিসের কথা বলি, সেটা রক্তবীজ 2 অত্যন্ত বাজে একটা শুরু করেছে। প্রথম দিনের বক্স অফিস যদি আমি সংখ্যায় বলি, 10 থেকে 15 লক্ষ টাকার মধ্যে রক্তবীজ 2 এর বক্স অফিস রয়েছে, যেটা রক্তবীজের মতো একটা সাকসেসফুল মুভির পরের পার্ট হিসেবে, সিকুয়াল হিসেবে এটা অত্যন্ত বাজে একটা কালেকশন। আর যেখানে এত বড় একটা স্টারকাস্ট আছে এবং যেখানে এত বড় একটা প্রোডাকশনের কাজ, যাদের প্রিভিয়াস কাজগুলো যেমন রক্তবীজের ফার্স্ট পার্ট, রক্তবীজ 2 এর ফার্স্ট পার্ট রক্তবীজ, সেটা বক্স অফিসে ব্যাপক একটা বক্স অফিস এনেছিল। তাছাড়া বহুরূপী, সেটাও অত্যন্ত ভালো একটা, প্রায় 20 কোটি টাকার একটা বক্স অফিস এনেছিল। তো সেই হিসেবে এটা ভালো না, মোটেও একটা হতাশাজনক একটা কালেকশন বলতে হবে। তো তারপর আমি যদি দেবের রঘু ডাকাত নিয়ে কথা বলি, তো তোমরা সবাই জানো গতকাল রঘু ডাকাতও রিলিজ হয়েছে এবং সেটার প্রথম দিনের বক্স অফিস এভারেজ একটা কালেকশান এসেছে। যদি আমি তার প্রিভিয়াস দুটো বক্স অফিসের প্রথম দিনের কথা বলি, খাদান এবং ধূমকেতুর, তো ধূমকেতু তো প্রায় 60 লক্ষ, মানে 50+ একটা বক্স অফিস দিয়েছিল প্রথম দিনে, এবং খাদানও প্রায় 40-45 লাখের কাছাকাছি একটা বক্স অফিস দিয়েছিল প্রথম দিনে। তো সেদিক থেকে যদি আমি হিসেব করি, তাহলে রঘু ডাকাত আহামরি বক্স অফিস করেনি। হ্যাঁ, যেটা করেছে সেটা অনেক বাংলা মুভি প্রায় সপ্তাহ চলার পরে করে, বাট দেবের রিসেন্ট কয়েকটা মুভির হিসেব করলে সেটা অত্যন্ত একটা এভারেজ কালেকশন হিসেবে মনে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কত কালেকশন করেছে। এখন যদি আমি বলি সংখ্যাটা, তাহলে 30 থেকে 35 লক্ষের মতো একটা প্রথম দিনের কালেকশন এসেছে রঘু ডাকাতের, যেটা অন্যান্য বাংলা মুভি সপ্তাহে করে। কিন্তু এটা আমি খারাপ বলছি বা হতাশাজনক বলছি, কারণ দেবের রিসেন্ট কয়েকটা মুভির কালেকশন যদি আমি দেখি, ফার্স্ট ডের খাদান এবং তার আগে মানে তার পরে ধূমকেতু, তো সেগুলো কিন্তু অনেক বেটার কালেকশন করেছিল। এখন এই কালেকশানের পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন কলকাতায় তেমন একটা ভালো চলেনি, কলকাতা থেকে 4 থেকে 5 লাখ টাকার মতো কালেকশান আসতে পারে, বা বেশি কম 8 থেকে 10 লাখ টাকার মতো কালেকশান আসতে পারে। তো আর বাকি যেগুলো কালেকশানটা, সেগুলো কলকাতার বাইরে থেকে এসেছে। হ্যাঁ, কলকাতার বাইরে থেকে এসেছে, যেটা অত্যন্ত ভালো একটা দিক যে দেবের সিনেমা কলকাতার বাইরে চলছে। বাট এটা কলকাতায় যদি চলতো, এই কালেকশানটা অটোমেটিক দেখতে 50 লাখ নিম্নে বা 45 থেকে 50 লাখের মধ্যে একটা কালেকশন, হেলদি কালেকশন চলে যেত। তো তবুও সমস্যা নেই, এখন বিষয়টা নিউট্রাল অডিয়েন্সের উপরে, তারা কোনটা বেছে নেয়। এখন যদি দেবের রঘু ডাকাত বেছে নেয়, তাহলে ওটা চলবে, না হলে রক্তবীজ 2 চলবে, বা দেবী চৌধুরানী আছে সেটা চলবে। তো যাই হোক, এটা ছিল বক্স অফিস কালেকশন প্রথম দিনের।
এই দুটো মুভির বক্স অফিস কালেকশন প্রথম দিনের। তো তোমাদের কেমন লাগলো বক্স অফিসটা জেনে, এবং কোন ছবি কি করতে পারে, মানে কোন ছবি বেশি ব্যবসা করতে পারে বা কোন ছবি সুপারহিট বা ব্লকবাস্টার হবে, যদি তোমাদের মতামত তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।